উন্নয়নে, শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে, তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে, যাতে এই সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে। আপনি একজন পুলিশকে বেতন দিবেন 22,000 টাকা, তার ঘর ভাড়া মিনিমাম 15,000 বাঁচবে কেমনে? কর্মচারী কর্মকর্তাদেরকে তাহলে রাষ্ট্রই বাধ্য করছে দুর্নীতি করতে। আমরা এমন একটি দেশ করতে চাই যাদেরকে সম্মানজনকভাবে সকল পেশায় সকল শ্রেণীতে ইনশাআল্লাহ পুনর্বাসিত করা হবে। বিশেষ করে আমরা স্বপ্ন দেখি আমাদের তরুণ তরুণীদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে, যাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। আমরা তাদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ, যেই শিক্ষা ব্যবস্থা দেশের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে শেখাবে, ভালোবাসতে শেখাবে। যেই শিক্ষা স্মরণ করিয়ে দিবে আজ তোমার এখানে আসার পিছনে দেশে প্রত্যেকটি মানুষ, এমনকি রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের অবদান রয়েছে। তাদের সকলের অবদানের ফসল আজকে তোমার মেধার এই বিকাশ। অতএব তাদের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। এখন যারা শিক্ষিত হচ্ছেন তারা নিজ নিজ জায়গায় নিজেকে রাজা মনে করেন আর বাকিদেরকে প্রজা মনে করেন। এই মানসিকতা ত্যাগ করতে হবে। তারা শুধু নৈতিক শিক্ষায় উজ্জীবিত হবেন না, তারা বৈষয়িক শিক্ষায়ও চরম উৎকর্ষ সাধন করবেন। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে রাষ্ট্র তাদের কাজের সুযোগ তুলে দেবে। এখন সার্টিফিকেট হাতে নিয়ে, বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিস হন্যে হয়ে দৌড়ায়। শেষ পর্যন্ত কারো কারো অবস্থা কোথাও বেঁচে থাকার ঠাঁই হিসাবে সামান্য একটু চাকুরি না পাওয়ার কারণে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। আমরা এই চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটি নাগরিকের হাত হবে এই দেশ গড়ার কারিগরের হাত। একজন কৃষক মাঠে ফসল ফলাবেন সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে। পরিশ্রম হবে সহনীয়, উৎপাদন হবে অভাবনীয়। আবার উৎপাদিত দ্রব্য তার মার্কেট প্রাইস নিশ্চিত করে কৃষককে উৎসাহিত করতে হবে। যে সমস্ত কৃষি পণ্য তৈরির পর, উৎপাদনের পর নষ্ট হয়ে যাওয়ার, পচে যাওয়ার আশঙ্কা থাকে, জায়গায় জায়গায় সেখানে কৃষি পণ্য সংরক্ষণাগার গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে তার পূর্ণ সহযোগিতা দিতে হবে, পৃষ্ঠপোষকতা করতে হবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে। তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে। যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহী তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় কাজ তৈরি করে দেওয়া হবে। বর্তমানেও তারা কাজ করেন। সংসারের প্রয়োজনে, নিজের মেধার সুক্রিয়া আদায় করার জন্যে, কিন্তু দুটি জিনিসের বড় অভাব। তাদের জন্য সামাজিক কোনো নিরাপত্তা বলয় গত 54 বছরে সরকারগুলো দিতে পারে নাই। তারা ইনশাআল্লাহ স্বপ্নের আগামীর বাংলাদেশে কাজ করবেন যেখানে তারা মর্যাদা এবং নিরাপত্তা দুটোই পাবেন।